মডেল মসজিদ নির্মাণে সৌদি আরব কোনো টাকা দেয়নি, প্রেস সচিব বলছেন। দর্শক, কি অবাক কাণ্ড! আমরা তো জানতাম যে শেখ হাসিনার সময় সৌদি আরব টাকা দিয়েছে। সেই টাকায় দেশের বিভিন্ন স্থানে মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে। এখন দেখা যাচ্ছে যে না, 560টা মসজিদ নির্মাণ করা হয়েছে। এর মধ্যে সৌদি আরবের অর্থায়ন আছে এবং সৌদি অর্থায়নে বা সৌদি আরবের টাকায় মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে, এমন একটি প্রচার কিন্তু শেখ হাসিনার সময় করা হয়েছিল। এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে জানতাম যে সৌদি আরবের টাকায় যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। এখন দেখা যাচ্ছে যে না, 1 বিলিয়ন, জনগণের 1 বিলিয়ন টাকা খরচ করা হয়েছে, সৌদি আরবের নাম দেওয়া হয়েছে, কিন্তু এই মসজিদ নির্মাণের নামে আসলে হরিলুট চলছে। খুবই নিম্নমানের। নানা প্রান্ত থেকে কিন্তু গণমাধ্যমে রিপোর্ট এসছে যে মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে এত কোটি টাকা, কিন্তু তার নির্মাণ মান, তারপরে তার স্থায়িত্ব, নানা বিষয় নিয়ে কিন্তু রিপোর্টগুলো আসছে এবং যেভাবে ফিটিংসগুলো যা দেওয়া হয়েছে সেগুলি খুবই নিম্নমানের। তো আজকে এই তথ্যটা পাওয়া গেল যে 560টি মসজিদ করা হয়েছিল, সেখানে $1 বিলিয়ন। অনেকে বলেন, সমর্থকরা বলতে চেষ্টা করেন যে এটি সৌদি সরকারের অর্থায়নে একটি প্রকল্প। সৌদি আরব এখানে একটা টাকাও দেয়নি, জনগণের ট্যাক্সের টাকায় $1 বিলিয়ন একটি প্রকল্প। তো ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু $1 বিলিয়ন খরচ করা হয়েছে 560টি। আসলে মসজিদ নিয়ে দুইটা জিনিস ফায়দা তুলতে চাইছে। একটা হলো মসজিদ নির্মাণ করতেছে আওয়ামী লীগ, এতে একটা ধর্মীয় দিক দিয়ে আওয়ামী লীগ কত ধর্মের প্রতি অনুরক্ত ভক্ত, এবং যাতে মুসলমানরা হয় যে না, আরে বাপরে বাপ, শেখ হাসিনার মতন তো এইরকম ইসলাম ভক্ত খুব কম আছে। সুতরাং একটা ধর্মীয় কাজটা এটাকে ইউজ করা। আর একটা হলো প্রকল্প মানেই তো লুটপাট, এবং আসলে ওই সেকেন্ড কাজটা হলো আসল। $1 বিলিয়ন বিভিন্ন জায়গায় যে মসজিদগুলো করা হয়েছে, লোকাল যত এমপি আছে, অন্যান্য প্রভাবশালী যারা আছে, তাদের পকেটে চলে গেছে অধিকাংশ টাকা। মানে লুটপাট ছাড়া কোনো প্রকল্প নেই শেখ হাসিনার সময়, এটা হলো বাস্তবতা। জনগণের ট্যাক্সের টাকা একেবারে অকাতরে ভাবে লুটপাট করছে, কোনো রকম দয়া মায়া তারা এখানে দেখায়নি, এবং একবারও মনে করেনি যে এই টাকাটা আসলে মানুষের টাকা। প্রেস সচিব বলছেন এই মসজিদের অনেক অনিয়মের কথা উঠে এসছে। দেখা গেছে যে খুবই প্রভাবশালী একজন মন্ত্রী তার এলাকায়, শহরে না করে 8 কিলোমিটার দূরে, যেখানে উনি একটা রিসোর্ট করেছেন, উনি মসজিদ করেছেন সরকারি টাকায়। সেই জায়গায় যেখানে রিসোর্ট করছে সেই জায়গায় করছে। একটা মসজিদে ব্যয় 15 কোটি টাকা। এখানে এত দুর্নীতি হয়েছে, অনেকে বলছেন যে সেটা না, অর্ধেক টাকায় এটা করা যেত। সেই বিষয়ে আজকে উপদেষ্টা পরিষদে আলাপ হয়েছে। ধর্ম মন্ত্রণালয় এটি তদন্ত করে একটা কমিটি করে দিয়েছে। আসলে এটাও একটা দুঃখজনক যে এইসব মসজিদ নির্মাণের নামে কি পরিমাণ দুর্নীতি হয়েছে। আমি বলছিলাম যে প্রত্যেকটা মন্ত্রণালয় ভিত্তিক তদন্ত কমিটি করা হোক, এখানে বিশেষজ্ঞদেরকে অন্তর্ভুক্ত করে এই তথ্যগুলি, 15 বছর তো একটা লম্বা সময়, এই লম্বা সময় কি পরিমাণ লোপাট হয়েছে জনগণের টাকা, কোথায় কোথায় অতিরিক্ত ব্যয় হয়েছে, কি কারণে ব্যয় হয়েছে, টাকাটা গেল কোথায়, একটা প্রাথমিক ধারণা মন্ত্রণালয় ভিত্তিক একটা উপস্থাপন করা দরকার ছিল। তারপরে তার ভিত্তিতে মামলা, ওই গণহারে হত্যা মামলা করে অনেক মামলা আসলে সাক্ষী পাওয়া যাবে না, প্রমাণ করা খুব কঠিন। সুতরাং দুর্নীতি, করাপশনের মামলা করতে হবে, এবং এটা দরকার। কারণ না, যেই টাকা খরচ হয়েছে, যেই টাকা হরিলুট হয়েছে, এটা পুরোটাই হচ্ছে জনগণের, এদেশের মানুষের টাকা, আপনার আমার টাকা। সুতরাং এই টাকার ন্যায্য হিস্সা আমাদেরকে পাইতে হবে। এই জন্যই দরকার একেবারে মন্ত্রণালয় ভিত্তিক বা প্রকল্প ভিত্তিক তদন্ত কমিটি করা এবং তথ্যগুলো বের করে নিয়ে আসা। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।